আপনারা জানি অনেকেই প্রচণ্ড টেনশনের মধ্যে আছেন এবং অনেকে বুঝতে পারছেন না এদিকে কি করছে, কি চলছে বা কি না ইত্যাদি ইত্যাদি আপনারা ভাবছেন। এবং এই সুযোগে আপনারা যেহেতু টেনশনে আছেন এবং অনেকে ভাবছে যে তাহলে ওরা কিছু করছে না, আরও কিছুজন তাহলে অন্য একটা মঞ্চ বা অন্য একটা সংগঠন বা অন্য একজন ওকালতনামায় সাইন করাচ্ছে, তাহলে আমরা ওখানে করে নিই ইত্যাদি ইত্যাদি ভাবছেন। দেখুন, বাস্তব চিত্রটা পুরো অন্য। এখানে আইনি কিছু ম্যাটার থাকে। যদি আমাদের প্যানেলটা ক্যান্সেল হয়ে যায় তাহলে কিন্তু এখান থেকে আমরা ফিরিয়ে আনতে পারবো না, আর কোনো জায়গায় যাওয়ার অপশান আমাদের থাকবে না। সুপ্রিম কোর্ট হচ্ছে আমাদের কাছে শেষ কথা। সেই প্যানেলটা যাতে আমরা বিভিন্ন পলিসি অবলম্বন করে যে ফিরিয়ে আনতে পারি সেই ব্যবস্থা করছি। ধরুন, রাজ্য সরকার আজকে একটা এসএলপি দায়ের করেছে, কিন্তু আজকে সেই মামলাটা উঠছে না। অনেকেই ভাবছে যে আজকে রাজ্য সরকারের মামলা উঠবে না। আজকে রাজ্য সরকারের মামলা না ওঠার সম্ভাবনাটাই প্রবল না ওঠার সম্ভাবনাটাই প্রবল। আর কালকে পরশু তো আবার শনি রবিবার পড়ে যাচ্ছে। তাহলে ধরুন আমি উঠলো, রাজ্য সরকারের মামলাটা ক্যান্সেল হয়ে গেল, খারিজ হয়ে গেল, ক্যান্সেল হয়ে গেল, তখন কি হবে? তখন তো আর ফিরিয়ে আনার জায়গা থাকবে না। তাহলে সেখানে অবলম্বন হচ্ছে আমরা এই দিল্লিতে থেকে সিনিয়র কাউন্সিলদের সঙ্গে প্রত্যেক দিন কথা বলে সবটা ম্যানেজ করছি বা কথা বলছি, কী কী ওয়ে আউট আছে সব রেডি করে আমরা এখানে কাজই করছি, ঠিক আছে? সুতরাং আপনাদেরকে বলছি যে আপনারা বিব্রত হবেন না। এই অনেকে বলছে এই ওকালতনামায় সই ঠিক হয়নি, এই ওকালতনামায় এইভাবে সই হয় না। বিভিন্ন রকমের ওকালতনামার বিভিন্ন রকমের ফরম্যাট আছে। এসএলপি এক রকমের, অ্যাডেড পার্টি এক রকমের, থার্ড পার্টি এক রকমের, বিভিন্ন নানান রকম আছে, ফর্মালিটি আছে। সুতরাং সব এসএলপি এরকম এসএলপি হয় না, ইত্যাদি হয় না, হয় না, নানান রকম কথা বলে বিভ্রান্ত করে বিভিন্ন জনা বিভিন্ন দিকে টেনে এই যে এত বড় একটা ঐক্যবদ্ধতা সেটাকে ভেঙে নিজের মতো করতে চাইছে। আরও একটা কথা বলি, আপনারা প্রত্যেককে পিটিশনার হবেন, প্রত্যেক স্বচ্ছ ক্যান্ডিডেট অবশ্যই পিটিশনার হবেন, অবশ্যই। এটাও কিন্তু আমাদের আলোচনার মধ্যে এসছে। সুতরাং আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করছি, কোনোভাবে আপনাদের বিচলিত হওয়ার কোনো চিন্তা নেই। এই প্যানেল যে কোনোভাবে যদি রাজ্য সরকারের ক্যান্সেলও হয়ে যায়, আমরা আমাদের যোগ্য ক্যান্ডিডেটরা কিভাবে প্যানেল ফিরিয়ে আনবো সেই নিয়ে প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত আমরা ছুটে বেড়াচ্ছি এবং প্রচেষ্টায় আছি। সব সময় আমরা পড়ে আছি। আপনাদের কোনো চিন্তা নেই, আপনারা নিশ্চিন্তে থাকুন। শুধু একটা জিনিস বলবো, আপনারা সব সময় 24 ঘন্টা অ্যাক্টিভ থাকুন। যখন যাকে যেভাবে ডাকবো, যে জায়গায় ডাকবো, যেভাবে প্রয়োজন হবে, যে ডকুমেন্টেশনের প্রয়োজন হবে, আপনারা শুধু সেগুলো প্রোভাইড করবেন। বাকিটা আমাদের উপর ছেড়ে দিন, পুরোপুরিভাবে ছেড়ে দিন। কারণ এটা এমন নয় যে আমরা আপনাদের কাছে আপনাদের করে শুধু কাজ করছি। এখানে আমাদের নিজেদেরও জীবন জীবিকার প্রশ্নটা জড়িয়ে আছে। আপনারা যে জায়গায় আছেন, আমরা প্রত্যেককেই সেই জায়গায় আছি। কাজে আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করব, আপনারা কোনো রকমভাবে কারো দ্বারা কোনোভাবে বিচলিত হবেন না। আর আজকেও শহীদ মিনারে ওকালতনামায় সই সংগ্রহ এবং ডকুমেন্ট নেওয়ার কাজ চলছে। এটা চলবে, এখনো চলবে, অসুবিধা নেই। যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ, আমাদের মঞ্চের নাম। ব্যানার এবং টেবিল চেয়ার রেডি হচ্ছে বিভিন্ন জায়গায়, যাতে বুঝতে অসুবিধা হয়। কারণ আমাদের এই ব্যানার এইসব আইডেন্টিটিটার জন্যই বিভিন্ন জনা বিভিন্নভাবে ক্যাম্পেনিং করে নিয়ে যাচ্ছে। সেটা যাতে না হয় সেই ব্যবস্থাটা আজকে করছি, আইডেন্টিটি জায়গাও করছি। আর আপনাদের বলে রাখি, কালকে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান বলেছেন যে যারা বাতিল হয়েছে তারাও যে যোগ্য, যেটা পেয়ারা দিয়েছে সেটাও আমরা বলতে পারবো না। এর কৈফিয়ত আমরা চেয়ারম্যানের কাছে নেব। আমরা বলে দিলাম, কাউকে ছাড়বো না, যারা আমাদের অ্যান্টি, কাউকে ছাড়বো না। চেয়ারম্যান তো চেয়ারম্যানের চেয়ারটা থাকবে কিনা সেটাও আমরা বলে দিলাম। চেয়ারম্যানকে ঘেরাও করে রেখে দেবো। আমি একদম চ্যালেঞ্জ দিয়ে বলছি, আমরা যোগ্য কি অযোগ্য জানে না, এই ধরনের কথা যদি বলে থাকে তো চেয়ারম্যানের আমরা ওর কৈফিয়ত নিয়েই ছাড়বো, এটুকু আপনাদেরকে বলে দিলাম। শুধু ওকে দিল্লি থেকে ফিরতে দিন। চেয়ারম্যানের কত বড় ক্ষমতা যে সে এইরকম যোগ্য কি অযোগ্য বলতে পারবে না। ও চেয়ারটা থাকার অধিকার আছে ওর। চেয়ারম্যান তো দূরে থাক, কোনো মন্ত্রী, কোনো শিক্ষামন্ত্রী, কোনো মুখ্যমন্ত্রী বলতে পারবে না আমরা যোগ্য কি যোগ্য না। যদি বলে তাহলে তাকে ছেড়ে কথা বলবে না, এটুকু আমরা বলে দিলাম। এটা আমরা চ্যালেঞ্জ দিলাম, একদম হুঙ্কার দিলাম। তাতে আমাদের বিরুদ্ধে যত আইনি স্টেপ নিয়ে যদি ফাঁসিও দিয়ে দেয়, তবু আমরা এই স্ট্যান্ডে ক্লিয়ার থাকলাম। আপনাদেরকে বলে দিলাম, যে বা যারা যে লয়ার আমাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে রাজনৈতিক ষড়যন্ত্র চালিয়েছে তাদেরকেও ছাড়বো না। যে সংগঠনগুলো আমাদের বিরুদ্ধে নানানভাবে করছে তাদের কাউকে কোনোভাবেই আমরা ছাড়বো না, যারা আমাদের অযোগ্য বলতে চাইবে। এবং সরকারকে তো ছাড়বই না যদি তারা এরকম বলে। আর আমরা এখানে আছি
বাস্তবটা এখানে একদম এই জায়গাটা একদম পুরো মানে যে জায়গায় আছি সুপ্রিম কোর্টে যাদের সঙ্গে আমরা এখান থেকে যেটুকু জানতে পারছি আপনাদের আমরা বলতে পারছি না সবটা, তার কারণ হচ্ছে আমরা প্রচণ্ড ব্যস্ত। 4 দিন 5 দিন ঘুম পর্যন্ত আমাদের নেই। শুধু এইটুকু ভরসা আপনারা রাখুন, আপনারা ইউনাইটেড থাকুন এবং গ্রুপ ফলো রাখুন। আর আমাদের বক্তব্য যা যা আমরা গ্রুপে লিখছি বা লাইভ করছি, যা কিছু করছি, আপনারা শেয়ার করে দিন। আমাদের ইউনিটি ভাঙলে কিন্তু বিপদ আছে এবং আপনারা প্রত্যেককে পিটিশনার হবেন, এটুকু আপনাদের ভরসা রাখতে পারি। এবং দিনের শেষে মানে যখন সব কিছু শেষ হবে, যে বা যারা বিভিন্নভাবে ক্রিটিসাইজ করেছে, বিভিন্ন দুর্নাম অপবাদ দিচ্ছে, ঠিক আছে, তাদের প্রত্যেককে গলায় যদি জুতোর মালা দিয়ে আমরা নিজেদেরকে প্রমাণ না করে দিতে পারি, তাহলে সেদিন আপনারা শহীদ মিনার আমি দাঁড়িয়ে তবে আপনারা আমাদের বিরুদ্ধে যা স্টেপ নেবেন সেটা আমরা অ্যাকসেপ্ট করবো। এইটুকু বলছি। সকলে ভালো থাকবেন, আপনারা নিশ্চিন্তে থাকুন, শুধু সজাগ থাকবেন। আর জেলা লিডারশিপের যে টিম, সেই টিমটাও আজকে মানে আপনারা অলরেডি গ্রুপগুলোতে আছেন, তবু তাদের লিস্ট আপনাদের দিয়ে দেওয়া হচ্ছে। অ্যাকাউন্ট ডিটেলসও আমরা আজকের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনাদের বলে রাখছি আমাদের অনেক কিছু প্রয়োজন এবং একাধিক হেভিওয়েট লয়ার আমরা রাখছি। আপনাদের কোনো চিন্তা নেই, আমরা এখানে আছি যখন কাজ করেই যাচ্ছি। আপনারা এইটুকু ভরসা রাখুন। সকলে সজাগ থাকুন, ভালো থাকুন।